হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি আশা নাহার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তোমাদের দোয়ায়, আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। তো এই যে দেখছো, আমি একটি রেসিপি তৈরি করছি। সেটা হচ্ছে এই শীতের সিজনে সিম, আলু, টমেটো দিয়ে পুঁটি মাছ। তো আমি পেঁয়াজটা বেরেস্তা করে তার মধ্যে একটু পানি দিয়ে আদা রসুন দিয়ে দিচ্ছি। এই আদা রসুনটা আমি ভালো করে কষিয়ে নেব। তো আমি জানি না কে কীরকম করে রান্না করে, আমার রান্না করার স্টাইলটা অন্যরকম। আর এই দেখো, আমি রান্না করতে গিয়ে আমি কড়াইটা পুড়ে ফেলেছি। তো দেখো, এই যে আদা রসুনটা আমার একদম ভাজা হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তো আমি আসলে মশলাটা একটু বেশি খাই, তো এখানে 2 চামচ আমি মরিচের গুঁড়োটাও দিয়ে দিব। তারপর হচ্ছে এটাকে আমি এই পানির সাথে আদা রসুনের সাথে ভালো করে কষিয়ে নেব। এত করে কষিয়ে নেব যাতে মশলার যে একটা গন্ধ থাকে কাঁচা, ওই গন্ধটা যেন না আসে। তো আমি এখানে আজকে একটা ভুল করে ফেলেছি, যে তরকারিতে আজকে একটু লবণটা বেশি হয়ে গেছে। তো আমি এই যে মশলাটা লাড়ছি আমি কিন্তু আসলে লবণ দিতে ভুলে গিয়েছিলাম। তো পরক্ষণে আমার মনে পড়লো যে হ্যাঁ, আমি তো লবণ দেই নাই। তো পরে আবার ভাবলাম যে না, সমস্যা নেই, এটা পরেও দেওয়া যাবে, কিন্তু আমার উচিত ছিল আগে দেওয়া। তো এই যে আমি প্রথমে 1 চামচ দিয়েছি, তারপরে আবার দিয়েছি, কিন্তু এই চামচটা অনেক বড়। আমি প্রতিদিন যে চামচটা দিয়ে লবণ দিই, সেই চামচটা থেকে এই চামচটা বড়, সো আমি ওইরকম আইডিয়া করতে পারিনি। তারপর একটু পানি দিলাম, পানি দিয়ে আবার কষাইতেছি। তো আমার কষানো আমি পরে চিন্তা করলাম যে মশলাটাও কষুক আর এই আলু আর সিমটাও কষুক। তো একসাথে আমি সিমটা আর আলুটাও দিয়ে দিলাম। আর আমার কাছে সবথেকে একটা ইন্টারেস্টিং ব্যাপার কি জানো? ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে শীতের মধ্যে না, কড়াইয়ের মধ্যে থাকবে লাল, হলুদ, সবুজ সমারোহ তরকারি। সেটা আমার কাছে দেখতে খুব ভালো লাগে, খেতেও খুব ভালো লাগে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো এই যে দেখো, ঢাকনাটা তুলবো, তরকারিটা এত জোস একটা কালার আসছে না, উফ, আমার দেখেই খেয়ে ফেলতে ইচ্ছা করতেছে। কিন্তু আসলে আমি দুপুরে খাবার খেয়ে ফেলেছি। এটা হচ্ছে রাতের জন্য আমি রান্না করব বিকেলে, তাই আমি বিকেলের রান্নাটা স্টার্ট করেছি। আর এই যে আমার পুচকি 2টা সোনা পাখি, ওরা 2জন এখানে আমার পায়ের নিচে ঘুরঘুর করতেছে, ওদের ক্ষুধা লেগেছে। তো আমি টমেটো দেওয়ার সময় ক্যামেরাটা অন করতে ভুলে গেছি। এই দেখো, লাল আমি দেখাইতেছি যে লাল, তারপরে সবুজ, আর এই হচ্ছে হলুদ, এইরকম তরকারিটা। তো তরকারিটা আমি ভালো করে কষাইছি। কষানোর পরে কী হয়েছে, আলুটা না এখনও একটু শক্ত শক্ত আছে। তো আমি ভাবলাম যে অনেক কষানো হয়েছে, এখন আমি দিয়ে দেবো। এই যে দেখেন কি শক্ত আলু। মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে দিলে তারপরে ঝোল দিয়ে দেব। অনেকগুলো ঝোল দিলে দেখা যাবে কি যে মাছটার ভিতরেও না ঝোলটা ঢুকে, লবণটাও ঢুকে। তো এই জন্য আমি আর কি যে অনেকটা পানি দিছি। আমি অনেক পানি দিয়ে তারপর এটাকে করবো আর কি, ঝোলটা একদম ভালো করে একদম মাখো মাখো করবো। তারপরে দেখো, এই যে আমি এখন পুঁটি মাছগুলো আগেই ভেজে রাখছিলাম। পুঁটি মাছের সাইজগুলো অনেক বড় বড়। তো এই পুঁটি মাছগুলো দেশি পুঁটি মাছ, এগুলো আমি ভেজে রাখছিলাম। এটা আর কি এখন আমি পানিতে দিয়ে দিচ্ছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই দেখো বন্ধুরা, আমি সবগুলা মাছ সুন্দর করে সারি 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 করে দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে সুন্দর করে দিলাম, দেখো একটু নেড়ে দিলাম। তারপর আমি করব, ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। এখন দেখো, এই যে তরকারিটা একদম হয়ে গেছে, উতরে গেছে, বলক চলে আসছে। এর মধ্যে আমি একটু নাড়তেছি চাড়তেছি, আমার কাছে ভালো লাগতেছে। এই দেখো, আলুটা একদম নরম হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে আলুটা। এর মধ্যে আমি কুচি করা ধনিয়া পাতা দিয়ে দেবো। আর শীতের সিজন, আর এখন যদি আমি ধনিয়া পাতা না খাই তাইলে কি হয়? এই যে দেখো, কতগুলো ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। কালারটা এত সুন্দর, এত জোস লাগতেছে না, যেটা বলার বাহির।
একদম মানে কি আর বলবো। এখন আমি হচ্ছে আর কি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে এই ধনিয়া পাতাটাও সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হয়ে গেলে কি দেখা যাবে মানে খেতে ভাল লাগবে। সবাই তো আর একরকম না। আমি অবশ্য ধনিয়া পাতা কাঁচাও ভাই খাইতে পারি। আর এই যে দেখো একটা স্মৃতি, ভালোবাসার স্মৃতি এটা। আর এই যে মাঠে চলে গেছি, এখানে আমি, মনি, তারপর হচ্ছে তামান্না আর সোহান বসে বসে হালিম খাইছি। আর এই যে গভীর রাতে আমার হাজব্যান্ড আমার জন্য স্যুপ বানায় নিয়ে আসছে, যে না খায়া শুবা কেন, এই দেখো স্যুপ বানায় আনছি, এটা খাও। ও খাইলো, আমাকেও দিল। তো এই পর্যন্ত আমার ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।